কি পোল্যান্ডে এমন একটা সাইকেল পথ আছে যা দিনের বেলা সূর্যের আলো শোষণ করে আর রাতের বেলা নিজে থেকেই জ্বলে ওঠে। এতে আলো বা বিদ্যুৎ কোনো দরকার হয় না। সূর্যাস্তের পর প্রায় 10 ঘন্টা পর্যন্ত আলো দেয়। কি পৃথিবীর গভীরতম জলপ্রপাতটি আসলে মাটির উপরে নেই, রয়েছে সমুদ্রের তলায়? আটলান্টিক মহাসাগরের নিচে থাকা ডেনমার্ক স্ট্রেইট ক্যাটারাক্টের গভীরতা প্রায় 11,500 ফুট, যা তৈরি হয়েছে উষ্ণ ও শীতল জলের মিশ্রণের ফলে। ইসরোর নজর এবার মঙ্গল পৃষ্ঠে। মঙ্গলযান সেকেন্ড মিশনের মাধ্যমে ইসরো 2030 সালে প্রথমবারের মতন মঙ্গল গ্রহে অবতরণের পরিকল্পনা করেছেন। এটাই হবে ভারতের প্রথম মঙ্গল ল্যান্ডিং মিশন, যা লাল গ্রহের ভারতীয় প্রযুক্তির নতুন ইতিহাস গড়বে। সিদ্ধান্ত কিন্তু প্রকৃতির সেরা উত্তর। 90-এর দশকে এক জুস কোম্পানি ফেলে দিয়েছিল 12,000 টন কমলার খোসা। তখন কেউ ভাবেনি এটাই একদিন বদলে দেবে পুরো দৃশ্য। 16 বছর পর সেই নির্জীব জমি আজ সবুজের স্বর্গভূমি। প্রকৃতি কখনো ঋণ রাখে না, সে সবসময় নিজের মতো করেই প্রতিদান দেয়। রাশিয়ার ওমিয়াকন গ্রামটি এতটাই ঠান্ডা যে তাপমাত্রা শীতকালে নেমে যেতে পারে -60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবুও এখানকার মানুষ স্বাভাবিকভাবেই থাকে, কাজ করে, বাজার করে, অদ্ভুত রকম স্থিতিস্থাপকতা আর বেঁচে থাকার দৃষ্টান্ত তৈরি করে। ভিক্টোরিয়ার পরিকথা। পরী আর একা নেই, গড়ে উঠেছে কংক্রিটের ইমারত। পরী যখন আগে ঘুরত তখন বলা হতো পরী নাকি ব্রিটিশদের চর। 200 ফুট উঁচু থেকে চারিদিক ঘুরে কলকাতাবাসীদের উপর নজর রাখছে। কিন্তু এখন ঘোরে না কেন? প্রতি বছর গ্রীষ্মকালে প্যারিসের আইফেল টাওয়ার 6 ইঞ্চি দীর্ঘ হয়ে যায়। এর মূল কারণ আইফেল টাওয়ার যে লোহা দিয়ে নির্মিত তার থার্মাল এক্সপেনশন। গরমে অধিক তাপমাত্রার কারণে লোহা গরম হয়ে আকারে বেড়ে যায়, আর সেই কারণেই আইফেল টাওয়ারের এই দীর্ঘ হওয়া। সম্পূর্ণ অন্ধকারের মুহূর্ত। 2027 সালের 2 আগস্ট পৃথিবী জুড়ে হবে এক বিরল সৌরগ্রহণ। প্রায় 6 মিনিটের জন্য ডুবে যাবে চারিদিক গভীর অন্ধকারে। এমন দৃশ্য আবার দেখতে হলে অপেক্ষা করতে হবে আরও 100 বছর। আর সেই ইতিহাসের সবচেয়ে লম্বা অন্ধকার যা দেখার সৌভাগ্য সবার হয় না।